প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। অনেক দুঃখের সঙ্গে একটা তথ্য শেয়ার করি। বিশেষ করে উত্তরবঙ্গে এই জমিতে দেখতেছেন, এই জমিটা পুরো জমিতে কিন্তু এখন আলু পড়ে আছে। আলুগুলো আসলে কৃষকরা তোলার কোনো সুযোগ পাচ্ছে না, আর তুলিও কোনো কাজ হবে না, কারণ আলুগুলো পচে গেছে, একদম নষ্ট। এতে করে আমাদের দেশের অর্থনৈতিক কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত। এবছর উত্তরবঙ্গে কিন্তু আগাম বৃষ্টি হওয়ার কারণে যে চৈত্র মাসে কিন্তু আলু তোলার একটা ধুম থাকে, এই ধুমটা কিন্তু এবারকার উত্তরবঙ্গে নষ্ট হয়ে গেছে। কারণ এবারকার চৈত্র মাসের আগামে বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টি হওয়ার কারণে এই জমিগুলোতে পানি জমে গেছে। পানি জমে থাকার কারণে আলুগুলো মাটিতে পচে গেছে, পচন ধরেছে, যার কারণে কৃষকরা কিন্তু আলুটা তুলতে পারেনি। দেখেন পুরো জমিতে আলু আর আলু। তারপরেও কৃষকরা কিছুটা ক্ষতিগ্রস্ত পোষার জন্য আলু অনেক জমি থেকে অনেক কৃষক আলু বেছে বেছে তোলার চেষ্টা করতেছে, তারা যেন একটু হলেও ক্ষতিগ্রস্ত থেকে ফিরে আসতে পারে। কৃষকরা যদি কেউ আলুটা আগাম তুলতে পারতো, তাহলে তারা সংগ্রহ করতে পারতো, এতে করে তাদের অনেকটা ক্ষতিটা পুষে আসতো। কিন্তু এই ক্ষতিগ্রস্ত আসলে আমাদের কৃষকের না, আমাদের পুরো বাংলাদেশের সবারই কিন্তু। কারণ এই কৃষকদের যখন আলুটা কম হয়ে যাবে, অনেক সিন্ডিকেট আলু অসাধু ব্যবসায়ী তারা কিন্তু এটাকে পুঁজি করে আলু অনেকটা কিন্তু দাম বেড়ে দিয়ে জনগণকে জিম্মি করে একটা অশান্তিতে রাখবে বা অস্বস্তিতে রাখবে। এতে করে অনেক পকেটের আমাদের টাকার ঘাটতি হয়ে যাবে। আসুন আসলে কৃষকদের কীভাবে রক্ষা করা যায়, তাদের পাশে থাকা যায়, এটা কিন্তু আসলে সরকার থেকে সাধারণ বিত্তশালী ব্যক্তি, সচেতন ব্যক্তি সবার আমরা কিন্তু আসলে এক হয়ে পাশে থাকাটা কিন্তু আমাদের জরুরি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তারপরেও আমরা অনেকটা কৃষক চেষ্টা করতেছে ভালো থাকার জন্য, দেখি কী হয় ইনশাল্লাহ। ভিডিও অবশ্যই ভালো লাগলে জানাবেন। সবাইকে ধন্যবাদ।